বিএনপির ২৭ দফা রাষ্ট্র মেরামত কে করবেন, কবে করবেন? বিএনপির আমলে আওয়ামী লীগের নিখোঁজ নেতাকর্মীদের তালিকা হচ্ছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তি পেলেন হেফাজত নেতা আজিজুল হক। পিটার হাসের ঘটনা, এবার মায়ের কান্নাকে জিজ্ঞাসাবাদের কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করেছে, বললেন কাদের। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বিএনপির ২৭ দফা রাষ্ট্র মেরামত কে করবেন, কবে করবেন? রাজধানীর হোটেল ওয়েস্টিনের দোতলার হলরুমে পৌঁছে দেখি লোকে কানায় কানায় পূর্ণ। সাংবাদিকদের সামনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা উপস্থাপনের ঘোষণা থাকলেও দলীয় নেতা ও জোট সঙ্গীদের আধিক্য ছিল, থাকারই কথা। খোলা রাস্তায় সমাবেশ করতে যখন নানা ঝক্কি ঝামেলা, তখন হোটেল কক্ষে একত্র হওয়াটাই নিরাপদ মনে করেছেন তারা। আয়োজনটি ছিল বেশ পরিচ্ছন্ন, বক্তৃতার বাড়াবাড়ি ছিল না। দলের একজন যুগ্ম মহাসচিবের সূচনা বক্তব্যের পর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্র কাঠামো সংস্কারের বিস্তারিত রূপরেখা ঘোষণা করেন। বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন ২০৩০-এর আলোকে এটি তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে এই রূপরেখায় খুব বেশি নতুনত্ব নেই। তবে ভীষণ ২০৩০ এর চেয়ে রাষ্ট্র মেরামত কথাটি অনেক বেশি আকর্ষণীয় হবে জনগণের কাছে। আমাদের দুর্ভাগ্য হল, বিরোধী দলে থাকতে রাজনীতিকেরা গণতন্ত্র, সুশাসন ও সহিষ্ণুতার চর্চা নিয়ে অনেক কথা বলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা বেমালুম ভুলে যান এবং পূর্বসূরির তৈরি করা জুতায় পা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি বিএনপির জন্য যেমন প্রযোজ্য, তেমনি আওয়ামী লীগের জন্য। বিএনপি যদি এই রাষ্ট্র মেরামতের রূপরেখা ক্ষমতা থেকে দিত, সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হতো। এখন সমালোচকেরা একে ক্ষমতায় যাওয়ার কৌশল হিসেবেও দেখতে চাইবেন। বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখার মূল কথা হল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে পরপর কেউ ২ মেয়াদের বেশি থাকতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষেত্রে বিধানটি এখনও বহাল আছে। এ কারণে আওয়ামী লীগকে আগামী ফেব্রুয়ারিতে একজন নতুন রাষ্ট্রপতি খুঁজতে হচ্ছে। বিএনপির রূপরেখায় জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার গঠনের কথা বলা হয়েছে। কাদের নিয়ে এই জাতীয় ঐক্যমত বা জাতীয় সরকার হবে? রূপরেখা মতে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল আন্দোলন করছে তাদের নিয়ে। অপরদিকে বিএনপির আমলে আওয়ামী লীগের নিখোঁজ নেতাকর্মীদের তালিকা হচ্ছে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নিখোঁজ নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপির আমলে ২০০১ থেকে ২০০৬ সালে নিখোঁজ ব্যক্তিদের তালিকা করা গণদাবিতে পরিণত হয়েছে। সোমবার সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং 31st নাইটে আইন শৃঙ্খলা রক্ষা ও আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১.৫ দশকে আওয়ামী লীগের শাসনকালে নিজেদের অনেক নেতাকর্মী নিখোঁজ ও গুম হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণার সময় বিএনপি আবারও বলেছে, এসব গুম, হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার করবে তারা। বিএনপির এমন হুঁশিয়ারি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, গুম ও নিখোঁজের বিষয়ে আমরাও পদক্ষেপ নিচ্ছি। বিএনপির আমলে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে দাবি করে তিনি বলেন, বিচারহীনভাবে যাদের হত্যা করা হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সালে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল। আসাদুজ্জামান খান বলেন, সবকিছুর তদন্ত হোক, সবকিছুর একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই। খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে 31st নাইটে নিরাপত্তা বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না, রাস্তায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না। অবশ্য পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে, তবে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা নয়। বারগুলো 31শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। অপরদিকে মুক্তি পেলেন হেফাজত নেতা আজিজুল হক। জামিনে মুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিকেলে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস। তিনি বলেন, ২০ মাস পর মাওলানা আজিজুল হক মুক্তি পেয়েছেন। তিনি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার ছিলেন। জানা গেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সে সময় তার আগমনের বিরোধিতা করে আন্দোলনের ডাক দেয় হেফাজতে ইসলাম। তারই ধারাবাহিকতায় গত বছরের ২৬শে মার্চ সারা দেশে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। সেই বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারীতে ৪ জন নিহত হয়।
এ ঘটনার প্রতিবাদে দুদিন পর 28 এপ্রিলে সারা দেশে হরতাল ডাকা হয়। এসব আন্দোলনে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অগ্নিকাণ্ড সহ নাশকতা চালানো হয়। এক পর্যায়ে তাদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একের পর এক গ্রেফতার করা হয় শীর্ষ নেতাদের। ওই বছরের 11 এপ্রিল হেফাজতের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুলকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে এসব ঘটনার পর দীর্ঘদিন চুপসে থাকা হেফাজত সম্প্রতি সক্রিয় হয়। তারা সমঝোতার জন্য সরকারের শীর্ষ মহলে যোগাযোগ করতে থাকে। সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। সবশেষে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দলটির নেতারা। সেখানেও দলটির পক্ষ থেকে একই দাবি জানানো হয়। অপরদিকে এবার মায়ের কান্নাকে জিজ্ঞাসাবাদের কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্রদূতকে রাস্তাঘাটে ধরে স্মারকলিপি দেওয়ার কোনো সংস্কৃতি তো বাংলাদেশে নেই। মায়ের কান্না নামের সংগঠন কেন মার্কিন দূতাবাসে যোগাযোগ না করে ওখানে স্মারকলিপি দিতে গেল, এটা তাদের জিজ্ঞেস করতে হবে। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তর ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। সরকার এমনটি করতে উৎসাহিত করছে কিনা সেই প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, না, আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণে বিশ্বাস করি এবং তা উৎসাহিত করি। এভাবে স্মারকলিপি দেওয়ার চেষ্টাকে আমরা উৎসাহিত করি না। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস 14 ডিসেম্বর সকালে রাজধানীর শাহিনবাগে নিখোঁজ বিএনপির নেতা সাজিদুল ইসলামের বাসায় যান। প্রায় এক দশক ধরে সাজিদুলের খোঁজ পাচ্ছে না পরিবার। সাজিদুলের বোন গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক। রাষ্ট্রদূত যখন ওই বাসায় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেছিলেন, সে সময় ওই বাড়ির সামনে সমবেত হয়েছিলেন মায়ের কান্না নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। 1977 সালের 2 অক্টোবর সেনাবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্যদের ফাঁসি কারাদণ্ড চাকরি গিয়েছিল, তাদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের কান্না। এই সংগঠনের নেতাকর্মীদের অবস্থান দেখে নিরাপত্তা কর্মীদের পরামর্শে সাজিদুলের বাসায় কর্মসূচি সংক্ষেপ করে বেরিয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় মায়ের কান্না লোকজন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরার চেষ্টা করেন। তখন মার্কিন রাষ্ট্রদূত নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান। ওই ঘটনার পরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছিলেন তিনি। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছে। অপরদিকে রাষ্ট্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করছে, বললেন ওবায়দুল কাদের। রাষ্ট্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় একথা জানান তিনি। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের সবচেয়ে বেশি সংকটের সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, আওয়ামী লীগ আবারও দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত। এবারের সম্মেলনে গণজাগরণের ঢেউ উঠবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। এ সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকেই।